ওমর কে বা তারা আমার মূর্তি দেবতার নাক কেটেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, ওমর তুমি না বলো 30 লক্ষ বর্গ মাইলে কেউ অবিচার পাবে না, আমি অবিচার পেয়েছি, বিচার করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় দিলের মানুষ ছিলেন, যেমন কঠোর ছিলেন তেমন নরম ছিলেন। বলছে বেধর্মী ভাই, অবশ্যই তোমার বিচার তুমি পাবে, আমাকে একটু সময় দাও। বিচার দিয়েছে কে? বেধর্মী। কার কাছে? ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের কাছে। ওমর বলে তোমার বিচার পাবে। ওমর ডাক দিলেন, গোয়েন্দা বাহিনীকে ডাক দিলেন, মোবাইল বাহিনীকে ডাক দিলেন, ক্রাইম নিয়ে যারা কাজ করে ডাক দিলেন, বের করো কে এই কুকর্ম করেছে, বের করো, তাড়াতাড়ি বের করো, আসামি আমার চাও। 2 দিন 4 দিন 5 দিন হয়ে গেল আমার ভাইরা, তারপরেও এই আসামি ধরা গেল না। যখন এই কুকর্ম কে করেছেন ধরতে পারে নাই, সকল গোয়েন্দা বাহিনী ক্রাইম নিয়ে যারা কাজ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করতে পারলেন না। বেধর্মীকে বলছে, বেধর্মী ভাই, এই যে আমার খোলা তরবারি তুমি হাতে তুলে নাও, তোমার দেবতার যেই ভাবে নাক কেটে হাত ভেঙেছে, আমি তো সেই আসামিকে ধরতে পারি নাই, তুমি তরবারি নিয়ে তোমার দেবতার সঙ্গে যেমন আচরণ করেছে তুমি ঠিক সেই রকম আচরণ তুমি আমার সঙ্গে করো। বেধর্মী হাতে তরবারি, চিন্তা করছে বড় নেতা দাবি করো, চিন্তা করছে কি করা যায় এবার। এই রকম পরিস্থিতি, বেধর্মী হাতে তরবারি। দরদিন আমার দূর থেকে একজন যুবক লক্ষ্য করে দেখে, এসে বেধর্মীর হাতে পায়ে পড়ে যায়, ও বেধর্মী ভাই, খবরদার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের অঙ্গহানি করবে না, ওমরের সঙ্গে বেয়াদবি করবে না। তার কারণ তোমার মূর্তির, তোমার দেবতার নাক কান অন্য কেউ ভাঙে নাই, এটা একমাত্র আমি ভেঙেছি। আমার কারণে যদি ইসলামের দ্বিতীয় খলিফার অঙ্গহানি হয়, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে ছাড়বে না। অতএব তুমি এই কাজটা করো না। দরদিন আমার এই যুবক যখন এই কাজ করে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে, বেধর্মী তোমার বিচার তুমি করো। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বেধর্মী ভাই, তুমি যদি তোমার বিচার করে নাও, দুনিয়াতে করে নাও, তবে তোমার কাছে আমি ক্ষমা চাই, কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় আমাকে মামলা দায়ের করো না। তার কারণ আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, কোন জাতির লোকেরা যারা সংখ্যায় লোকদের উপরে যারা নির্যাতন করবে, অত্যাচার করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সংখ্যায় লোক যারা কম থাকবে তাদের পক্ষ নিয়ে সংখ্যাগুরু সংখ্যায় বেশিদের বিপক্ষে মামলা দায়ের করবে। ও বেদরদি ভাই, আল্লাহর নবী যদি আমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমি লাজবাব হয়ে যাই, আমার কথা বলার কিছু নাই। অতএব তুমি আমার বিচার এইখানে পারলে করে নাও। বেধর্মী যখন এই চিন্তা করে, হায় রে হায়, এটা এমন ধর্ম, একটা বেধর্মীর বিচার দেওয়ার জন্য, পরকালের বিচারের জন্য যারা এত তৎপর, আমি বুঝে পেরেছি এই ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। বেধর্মী বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ভুল আমি বুঝেছি, আমি ফিরে আসতে চাই, আর দেরি নয়, এই মুহূর্তেই আমাকে কালেমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।